দর্শক, আরেকটি প্রতিবেদন। আওয়ামী লীগের সভানেত্রী যে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ভারত থেকে আবারও নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রীরা, প্রতিমন্ত্রীরা তাদের ব্যাপারে খুব আবার যে বাগাড়ম্বর চালু করেছেন তিনি। বিশ্লেষকদের আশঙ্কা যে এতে দেশে তার যে কর্মীরা আছেন তাদের উপর বিপদের মাত্রা বাড়তে পারে। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমার সহকর্মী সাইফুল ইসলাম। না, আপনি যেমনটি বলছিলেন যে শেখ হাসিনা হঠাৎ করেই বিদেশে অবস্থান করে আপনি জানেন যে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর উনি তারপর থেকেই ভারতে অবস্থান করছেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। সেখানে অবস্থান করে একের পর এক হঠাৎ করেই সরকার বিরোধী বক্তব্যে সরব হয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী, যিনি আওয়ামী লীগের সভানেত্রী। এখন আমরা কারণটা বিশ্লেষণ করার চেষ্টা করেছি, শেখ হাসিনা হঠাৎ করে কেন সরব হলেন তার বক্তব্যে। তিনি কখনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন, কখনো স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন, কখনো বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে ভোটের আগে তার কী কথা হয়েছে, কিংবা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে ভোটের আগে বিএনপির কী ধরনের কমিটমেন্ট ছিল সেসব বিষয়কে সামনে এনে বিতর্কিত করার একটা প্রবণতা তার মধ্যে হঠাৎ করে দেখা গেছে। আমরা বেশ কিছু আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে কথা বলেছি, বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছি। আমরা যেটি দেখানোর চেষ্টা করেছি, শেখ হাসিনা হঠাৎ করে এই বক্তব্যের যে মানে তীব্র সরকার বিরোধী বক্তব্য, তার নেপথ্যের কারণটাই হচ্ছে তিনি আলোচনায় থাকতে চান। কেন আলোচনায় থাকতে চান? সাম্প্রতিক সময় বিভিন্ন গণমাধ্যমে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়েও কথাবার্তা চলছে, যে বিশেষ করে আওয়ামী লীগের যে নেতৃত্ব আছে যারা গুম, খুন এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত, প্রায় 15 বছরের বেশি সরকার ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার, সেই সময়ের সাথে যারা জড়িত এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে, তাদেরকে বাদ দিয়ে নতুন করে আওয়ামী লীগ করা যায় কিনা এক ধরনের আলোচনা কিন্তু বাজারে আছে। খোদ কর্মীদের মাঝে অনেকের আলোচনা আছে যে যারা অপকর্মের মাত্রা যারা এমন পরিমাণ ছাড়িয়ে গেছে, খোদ কর্মীদের সঙ্গে যারা অপকর্ম করেছেন তাদেরকে বাদ দিয়ে কেন আওয়ামী লীগ হবে না। যদিও এই দলটি, আপনি জানেন যে দলটির কার্যক্রম সাময়িক নিষিদ্ধ, তো আপনি জানেন যে হঠাৎ করে এই আলোচনার কারণটাই হচ্ছে, আমরা একাধিক বিশ্লেষক আমাদেরকে যেটি বলেছেন যে শেখ হাসিনা আলোচনায় থাকতে চান, তিনি দেশীয় নানান কর্মীদের মাঝে আলোচনায় থাকতে চান, যে না, দলের এখনও তো নেত্রী আছেন, তার একটা ভাব, তার গাম্ভীর্য তিনি বজায় রাখতে চান। একই সঙ্গে দেশি বিদেশি মিডিয়া, আন্তর্জাতিক গণমাধ্যমে কিংবা বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে তার যে যোগাযোগ ছিল সেটা তিনি নতুন করে করবার চেষ্টা করছেন, যে না, তার এখন পর্যন্ত ক্ষমতা কিংবা কর্মীদের মাঝে তার একটা অবস্থান আছে। জাস্ট এটিকে প্রতিষ্ঠিত করার জন্যই তিনি এই কাজটি বরাবরই করছেন। এর কারণে যে ঘটনাটি ঘটছে, একটা পর্যায়ে আওয়ামী লীগ 2024-এর গণঅভ্যুত্থানের পর, আগস্টে গণঅভ্যুত্থানের পর কর্মীরা অনেকেই কিন্তু এলাকায় ফিরতে শুরু করেছিলেন। কিন্তু সরকার যদি মনে করে আওয়ামী লীগের এই কর্মীরা ফের এই সরকারের জন্য, কিংবা বিরোধী দল মনে করে তাদের জন্য সরকার চালানোর ক্ষেত্রে, দেশ চালানোর ক্ষেত্রে ঝামেলাপূর্ণ মনে হচ্ছে কিংবা ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে, এই কর্মীরাই কিন্তু দিন শেষে আবার বিপদে পড়বেন, সরকার যদি তাদের প্রতি অনেকটা রূঢ় মনোভাব পোষণ করে। সেই ক্ষেত্রে শেখ হাসিনা কিন্তু গণতন্ত্রে যদি কেউ আপনার যে একটা পার্টি করার কারণে নিশ্চয়ই অপরাধী হতে পারে না, সেটি আপনার কথা যেমন ঠিক আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই দলটির কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ। সুতরাং নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন যদি হাক ডাক দেয় যে আমি এই করব, ওই করব, আবার আমরা ক্ষমতার সাথে চিন্তা ভাবনা করছি, এই করছি, ও করছি, এর বাস্তবতার সাথে কোনো কিছুই সামঞ্জস্যপূর্ণ না। কিন্তু আপনি যদি মনে করেন আপনি ক্ষমতায় থেকে আরেকটি দল যারা ক্ষমতাচ্যুত গণঅভ্যুত্থানে যে সরকার পতন হয়েছে, সেই সরকারের লোকজন যদি হাক ডাক দেওয়ার চেষ্টা করে, নিশ্চয়ই এখন বিএনপি এবং জামাত এটা কিন্তু খুব ভালোভাবে নিবে না, এটা খুব স্বাভাবিক একটি হিসাব। সেক্ষেত্রে এই কর্মীদের বিপদে ফেলে শেখ হাসিনা আলোচনায় থাকতে চাচ্ছেন, তিনি নানানভাবে আলোচনা থাকতে চান, দলে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চান। সেটি নিয়ে আমরা আজকের রিপোর্টটি দেখানোর চেষ্টা করেছি। নিঃসন্দেহে এই যে আপনার যখন আপনার সরকারের পতন মোটামুটি ভিজিবল, শেষ দিনেও কিন্তু দলীয় হাইকমান্ড থেকে সারা দেশে নেতাকর্মীদেরকে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে, যেটি কিনা আরও জনধিক্কার সেই নেতাকর্মীদের উপরেই গেছে। আপনি ঠিক বলেছেন যে 24 আগস্টের গণঅভ্যুত্থানের শেষ সময়ে এসে নেতাকর্মীদের মাঠে নামার কথা বলা হয়েছিল। আমরা কার্যত আওয়ামী লীগের নেতাকর্মীদের খুব একটা মাঠে কিন্তু দেখিনি সেদিন। কেন দেখিনি? এই নেতৃত্বের প্রতি তৃণমূলের বড় একটি অংশেরই কিন্তু মানে প্রবল অশ্রদ্ধা এবং তাদের প্রতি সমর্থন ছিল না এক কথায় আর কি। তো এবার আমরা দেখছি যে শেখ হাসিনা কিংবা তার বিদেশে পালিয়ে থেকে খুব আরামায়েশি জীবনযাপন করা নেতাদের যে বক্তব্য, তাদের এই কথার সাথে দেশে যারা অবস্থান করছেন, তাদের নিজস্ব নিরাপত্তার কারণে, ব্যবসা বাণিজ্য টিকে রাখার ক্ষেত্রে, এলাকায় অবস্থান করার কারণে, নানান কারণে তারা শেখ হাসিনার কথা এবং
শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট সেই সব বিদেশে অবস্থানকারী নেতাদের কথাই কোনো পাত্তাই দিচ্ছেন না, তারা তাদের মতো চলার চেষ্টা করছেন। তারপরেও শেখ হাসিনার বক্তব্যগুলো ক্রমেই আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীকে ঝুঁকির মধ্যে ফেলেছে, এটি অনেকটাই স্পষ্ট।